নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। মেয়ে ও তার প্রেমিকের হাতে খুন মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর পল্লী মঙ্গল কলোনিতে। মেয়ের বাবার অভিযোগ, গত 6 জুন তার চোখের সামনেই মেয়ে খুন করে তার স্ত্রীকে। বিস্তারিত প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। গত 6 জুন সম্পত্তির জন্য নিজের প্রেমিকের সাহায্য নিয়ে বাবার সামনে মাকে খুন করে মেয়ে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর পল্লী মঙ্গল কলোনি এলাকায়। মা রীতা সান্যালকে তার স্বামী বাদল সান্যালের সামনে মেয়ে ও তার প্রেমিক মিলে শ্বাসরুদ্ধ করে খুন করে 6 জুন। বাবা বাদল সান্যালকে মেয়ে হুমকি দেয়, কাউকে বললে মায়ের মতো অবস্থা করা হবে। তারপর পাড়ার এক ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট বার করে দেহদাহ করে দেয়। আজ মেয়েটির বাবা এলাকার মানুষদের পুরো বিষয়টি জানান। তিনি বলেন, আমার কাছে মেয়ে 50,000 টাকা চেয়েছে, না দিলে হয়তো ওর মায়ের মতো আমাকেও খুন করে দেবে। সেই ভয়ে স্থানীয়দের গোটা বিষয়টি জানান বাদল বাবু। স্থানীয়রা পুরো বিষয়টি ঠাকুরপুকুর থানার পুলিশকে জানালে পুলিশ স্বামী, মেয়ের প্রেমিক ও ওই ডাক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এলাকাবাসীর দাবি, মেয়েটি পালিত সন্তান। স্থানীয়দের আরো দাবি, টাকা পয়সার জন্য এবং মা মেয়ে ও তার প্রেমিকের সম্পর্ক মেনে নিচ্ছিলেন না, তাই মাকে খুন করেছে। অভিযুক্ত মেয়ে ও প্রেমিক স্থানীয়দের ফোন ক্যামেরার সামনে খুনের কথা স্বীকার করে। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানার পুলিশ মেয়ে ও তার প্রেমিক ও বাবাকে গ্রেফতার করেছে। তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনাটা কি ঘটেছিল? কিছুই না, আমার মার সঙ্গে তো যে খুঁটি মানে নিয়ে লাগতো, ছেলেকে বার হচ্ছে সে চাইতো না, এইসব নিয়ে লাগতো। যেটা শুনছি যে মেয়েটা আপনার পালিত, একবার তো পালিয়ে উল্টো করে নিয়ে এলাম, উল্টো করে নিয়ে আসলাম। এই দুজনকে কি তারা অ্যারেস্ট করেছে? ওদের আর কি হবে, হোমে নিয়ে আসলাম। কোথায় নিয়ে গেছে? হোমে। কি কারণে এইরকম একটা ঘটনা ঘটে? মেয়ে ভালো না, ও সব প্ল্যান করেছে। মা আমাকে খিচিকামারি করে, আমাকে দেখতে পারে না, খালি অ্যারেস্ট করে, এইসব নিয়েই হয়েছে। মেয়ে তো বুঝলো না যে মা মানুষ করেছে, বড় করেছে, খায় পরে বাচ্চা থেকে এনে হবে। আজকে সকাল 10টা মেয়েটাও ছিল, ছেলেটাও ছিল। মেয়েরা ছেলেটা কি বললো? আমি এসে আপাতত দেখছি ওদেরকে মানে চর থাপড় মেরেছে। লোকাল লোক যেটুকু শুনছি ওর বাবা নাকি জানতো খবরটা, যেদিনকে হয়েছিল ওর বাবা নাকি জানতো, কিন্তু কাউকে জানতে পেরেছেন আপনি? মাকে মেরেছে। মাকে মেরে দিয়েছে? কবে মেরেছে সেটা বলতে পারছি না, অনেকদিন হয়ে গেছে, 1.5 মাস 1 মাস হয়ে গেছে। আচ্ছা, আর কেন মেরেছিল বলে কি জানতে পারলো? সেটা জানতে দেয় না, কেন মেরেছে সেটা বলতে পারছি। কিভাবে মেরেছিল? এটুকু শুনছি নাকি গলায় ফাঁস বেঁধে, গামছা বেঁধে নাকি মেরেছে। আচ্ছা, ছেলে আর মেয়েটাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ? দুজনকে ধরেছে। কোন থানা? এই থানা। ছেলেটার মেয়েটার সঙ্গে কি সম্পর্ক দুজনে? অনেকদিন ধরে সম্পর্ক আছে, ফেসবুক থেকে ওদের আলাপ হয়েছে দুজন। আচ্ছা, মানে দুজনে প্রেমিক প্রেমিকা। আর এটা কোন থানা অ্যারেস্ট করেছে? এই তো ঠাকুরপুকুর থানা। ঠাকুরপুকুর থানা। আর বাবাকেও কি পুলিশ নিয়ে গেছে? বাবাকেও নিয়ে গেছে পুলিশ। তোমার নামটা একটু বলো। চাঞ্চল্যকর এই ঘটনাটি যে এলাকাতে ঘটেছে সেই অঞ্চলের কাউন্সিলর রত্না সরকার কি বলছেন দেখাবো। আমার তো জানতে পারলাম যে ওনার সেই 14 বছরে না 13 বছরে পালিত মেয়ে, ভদ্রলোকের পালিত মেয়ে, নিঃসন্তান ছিল দেখে উনি ছোট্ট থেকে মানুষ করেছেন। সেই ওই ছেলেটি যার সঙ্গে লাভ আছে মেয়েটির, সেই ছেলেটি আর মেয়েটি নাকি সেদিন রাত্রিবেলা ছেলেটি পাঁচিল টপকে এসে ঢুকেছে, আর মেয়েটি দরজা খুলে দিয়েছে, ঘরে ঢুকে ওকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। মাসখানেক হবে হয়তো। আমি যেদিন মারা গেছে আমি খবর পেয়ে গেছিলাম, যেহেতু পল্লীমঙ্গল আমাদের সাপোর্টে অনেক ভোটার আছে, যার জন্য ওরা আমাদের ভোটার দেখে আমাকে খুব শ্রদ্ধা করে এবং সব ব্যাপারে ডাকে দেখে আমি গেছিলাম। এমনি আমি শুধু আমার দলের লোক বলে না, আমার যে কেউ মারা গেলে আমি যাই। বলে ফেলেছে ছেলেটি আর মেয়েটি, ওই বাবাকেও মারতে গেছিল, সেই জন্য ওর বাবা বলেছে হ্যাঁ মার না, মারার আগে আমি বলে যাবো যে তুই তোর মাকেও তোরা মেরে ফেলেছিস, এরকম একটা কি বলে ফেলেছে। সেইটা হ্যাঁ অ্যারেস্ট হয়েছে, ছেলেটার মেয়েটাকে অ্যারেস্ট করেছে, সঙ্গে বাবাকেও করেছে। যেহেতু যেদিন হয়েছে বাবা হতভম্ব হয়ে দেখেও থাকুক আর যাই থাকুক, উনি কোনো প্রোটেস্ট করেনি, ভয় ভীতিতেই হোক যাতেই হোক। এখন ওর তো শাস্তি হবে, যেহেতু 13-14 বছর, হয়তো জেল কাস্টাডি না হলেও যেটা ইয়েতে রাখে হোমে, সেরকম রেখে দেবে, 4 বছর থাকবে ওইখানে। আর ওর বাবাকে ছেড়ে দেবে, কেননা নিরীহ বাবার ঠিক
বুঝতেও পারিনি, হতভম্ব হয়ে গেছে আর কি। বাবাকে মারধর শুনেছি, যা আমরা তো দেখতে জানি, যা মা বাধা দিত। মেয়েটি খুব উচ্ছৃঙ্খল, 14 বছরের মেয়ে, খুব উচ্ছৃঙ্খল, পালিয়ে গেছিল। ওই ছেলেটির সঙ্গে দীঘাতে ধরা পড়েছে। দীঘাতে মা এইসবে বাধা দিত এবং ছেলেটিকে দিয়ে বাড়িতে চুরি চামারি করতো, টাকা পয়সা রাত বিরেতে ঢুকাতো। মা দোকানে থাকতো, কাঁচা টাকা যা হয় ওটা তো ব্যবসা, টাকা পয়সা যেখানেই রাখতো মেয়েটি জানতো, মেয়েটি টাকা পয়সাগুলো নিয়ে নিত। সেটা ও বাধা দিত, মানে বাধা দিত। খুব খাটুয়ে মেয়ে ছেলে ছিলেন। মার এই ধরুন 50-এর কাছাকাছি, 50-ই হবে। এটাই আমি বুঝতে পারছি না। আরেকজন ডাক্তারকেও নাকি ডেকেছিল প্রথম, সে নাকি বলেছে আমি দেব না। আমার প্রশ্ন যাচ্ছে, মৃত্যুটা নিয়ে আমার প্রশ্ন হচ্ছে, ওই জন্য দেয়নি। কিন্তু এই ডাক্তারবাবু কেন দিল আমি বুঝতে পারলাম না। আমার এটা প্রচুর সন্ধ্যা সরকার, 125 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ।